डियर स्टूडेंट वेलकम टू ब्राइट एकेडमी। आज আমরা ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডটের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। তো এই মডেল সেট 2 নিয়ে আলোচনা করার আগে আমরা মডেল সেট 1 এর যে রাইটিংটা আছে সেটা আমাদের বাকি রয়ে গিয়েছিল, তো এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো তোমাদের যে রাইটিংটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখে নিই। ডিসক্রাইব দ্য প্রসেস অফ সোপ মেকিং ফ্রম দ্য আউটলাইন্স গিভেন বিলো। এখানে তোমাদের সোপ মেকিং অর্থাৎ সাবান তৈরি নিয়ে একটা রাইটিং লিখতে বলেছে। তো এটা আমরা কিভাবে লিখব দেখো, এটা আমরা লিখব, হেডিং দেব সোপ মেকিং, ঠিক আছে। সোপ ইজ এ ভেরি ইউজফুল থিং ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের প্রত্যেক দিনের জীবনে সাবান একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এটা কিছু পদ্ধতির বা কিছু ধাপে ধাপে এটাকে আমরা প্রস্তুত করতে পারি। অ্যাট ফার্স্ট কস্টিক সোডা অ্যান্ড কোকোনাট অয়েল আর মিক্সড উইথ ওয়াটার। প্রথমে কি করতে হবে, কস্টিক সোডা এবং নারকেলের তেল জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দ্য সলিউশন ইজ হিটেড ফর হাফ অ্যান আওয়ার। তারপর সেই মিশ্রণটাকে আধ ঘন্টা ধরে ফোটাতে হবে। দেন দ্য হিটেড সলিউশন ইজ অ্যালাউড টু কুল। তারপর সেই গরম মিশ্রণটাকে আমাদেরকে ঠান্ডা হতে দিতে হবে। আফটার দ্যাট তারপর কমন সল্ট ইজ মিক্সড উইথ দ্য সলিউশন। সেই মিশ্রণটার সঙ্গে আমাদের সাধারণ লবণ মেশাতে হবে। দেন দ্য মিক্সচার কেপ্ট ফর 12 আওয়ার্স। আবার সেই মিশ্রণটাকে আমাদের 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। অ্যাজ এ রেজাল্ট ফলাফল আমরা কী পাবো, দ্য মিক্সচার বিকাম সলিড। সেই মিশ্রণটা কিসে পরিণত হবে, আমাদের দ্রবণে। দেয়ার আফটার ইট ইজ কাট টু কেক লাইক পিস। তারপর এটাকে আমরা কেকের মতো ছোট ছোট করে খণ্ডে খণ্ডে ভাগ করে নেব। নাও দ্য সোপ আর রেডি ফর ইউজ। এখন আমাদের সাবানটা ব্যবহার করার জন্য প্রস্তুত, ঠিক আছে। এটা আমরা এইভাবে লিখব। এরপর আমরা মডেল সেট 2টা আলোচনা করব। তো মডেল সেট 2তে দেখো তোমাদের সিনটা দিয়েছে ক্লাউডস থেকে। তো আমি আর রিডিং পড়ছি না, ঠিক আছে, আমরা কোশ্চেনগুলো করি চলো। তো দেখো এখানে এর দেখে তোমাদের কি প্রশ্ন দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যদি বাক্যগুলি সত্য হয় তাহলে তার পাশে টি, এবং যদি মিথ্যা হয় তাহলে তার পাশে এফ লিখতে হবে। তো একের দেখে দেখো, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল। ছেলেটির মা তাকে স্কুলে যাওয়ার জন্য জিজ্ঞাসা করেছিল। তো এর অ্যান্সারটা কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে ট্রু। When the boy got up in the morning, যখন ছেলেটি সকালে ঘুম থেকে উঠল, he saw that the sky was clouded. সে দেখলো যে আকাশ মেঘে পরিপূর্ণ। তো এর অ্যান্সারটা কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে ফলস। বি এর দেখে কী বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্নের উত্তর দিতে বলেছে। হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য স্টোরি ক্লাউডস। এই যে স্টোরি অর্থাৎ এই যে গল্প ক্লাউডস, এই গল্পটির লেখক কে। তো এটা তোমরা কীভাবে লিখবে দেখো, এটা এইভাবে লিখবে, আমি লিখে রেখেছি। দ্য রাইটার অফ দ্য স্টোরি ওয়াজ ইন্তিজার হুসেন। অর্থাৎ এই গল্পটির লেখকের নাম হলো ইন্তিজার হুসেন। ওকে, এরপর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো। পরবর্তী প্রশ্ন আছে, হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়। ছেলেটির মনে কোন প্রশ্ন ঘুরছিল। তো ছেলেটির মনে কোন প্রশ্ন ঘুরছিল, ছেলেটির মনে হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গো। মেঘেরা কোথায় গিয়েছে। দিস কোয়েশ্চেন হন্টেড দ্য বয়। এইভাবে তোমরা উত্তরটা লিখবে। এরপর দুইয়ের দাগে দেখো তোমাদের আবার একটা সিন দিয়েছে। এটা তোমাদের কি থেকে দিয়েছে, এটা তোমাদের দিয়েছে অ্যান এপ্রিল ডে থেকে। তো এর প্রশ্নগুলি করে চলো। একের দাগে আছে দেখো, হাউ ডাজ দ্য স্যাপলিং থ্রাইভ। অর্থাৎ চারা গাছটি কীভাবে বেঁচে উঠেছিল। চারা গাছটি কীভাবে বেঁচে উঠেছিল, এর অ্যান্সারটা আমরা কীভাবে লিখব দেখো। এর অ্যান্সারটা লিখব, দ্য স্যাপলিং থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড। ওকে, এরপর দুইয়ের দাগে কী প্রশ্ন আছে দেখো। দুইয়ের দাগে বলেছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য স্যাপলিং ইন উইন্টার্স কোল্ড। অর্থাৎ শীতের ঠান্ডায় সেই চারা গাছটির কী অবস্থা হয়েছিল। তো শীতের ঠান্ডায় চারা গাছটির কী অবস্থা হয়েছিল, এর অ্যান্সারটা আমরা লিখব দেখো। ইন উইন্টার্স কোল্ড দ্য স্যাপলিং ইজ স্ট্রিকেন টু দ্য হার্ট কজিং দ্য ট্রি টু ড্রপ। ওকে, অর্থাৎ শীতের ঠান্ডায় চারাটি হৃদয়ে আঘাত পায় এবং এটি ঝুলে পড়ে। এরপর বিয়ের দাগে কী আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। এখান থেকে আমাদের নিয়ে কী করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বার্ডস মুভ অ্যালং। দ্য বার্ডস
মুভ অ্যালং, পাখিটি ঘুরে বেড়াতো কোথায়, দ্য ফরেস্ট ওপেনিং, খোলা জঙ্গলে। ওকে, এরপর 2 এর দাগে কী আছে দেখো, কালার্ড উইংস রেফার টু কী হবে, দ্য উইংস দ্যাট, এটা লেখার পর আমরা এখান থেকে লিখব গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। ওকে, এরপর তোমাদের দিয়েছে দেখো 3 এর দাগে একটা আনসিন দিয়েছে। তো আনসিনটা সবার প্রথমে আমরা একটু পড়ে নিই, চলো। আর্যভট্ট ওয়াজ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার। আর্যভট্ট ছিলেন একজন মহান গণিতবিদ এবং জ্যোতির্বিদ। হু লিভড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, যিনি গুপ্ত যুগে বাস করতেন। অ্যাট দ্য এজ অফ 23, 23 বছর বয়সে হি রোট হিজ স্মল বাট ফেমাস ওয়ার্ক অন অ্যাস্ট্রোনমি, তিনি জ্যোতির্বিদ্যার উপরে তার ছোট্ট কিন্তু একটা মহান গ্রন্থ লিখেছিলেন, দ্য আর্যভট্টীয়, যেটার নাম ছিল দ্য আর্যভট্ট। ইন ইট হি অর্গানাইজড অ্যান্ড কম্বাইন্ড দ্য এক্সাইটিং নলেজ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথমেটিক্স, এটার মধ্যে তিনি জ্যোতির্বিদ্যা এবং গণিতের উত্তেজনাপূর্ণ জ্ঞানকে সংগঠিত এবং একত্রিত করেছিলেন। আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট, আর্যভট্ট হলেন প্রথম অ্যাস্ট্রোনমার অর্থাৎ জ্যোতির্বিদ যিনি বলেছিলেন যে the day and night are caused by the rotation of the earth about its axis, এই যে দিন এবং রাত্রি ঘটে এটা কিসের কারণে ঘটে, পৃথিবী যে নিজের অক্ষের চারদিকে ঘোরে এর কারণে আমাদের কি হয়, দিন এবং রাত্রি হয়। এটা কি বলেছিলেন প্রথম, আর্যভট্ট। হি স্টেটেড দ্যাট দ্য মুন অ্যান্ড প্ল্যানেটস শাইন বাই রিফ্লেক্টেড সানলাইট, তিনি এটাও বলেছিলেন যে চাঁদ এবং গ্রহরা সূর্যের আলোয় আলোকিত হয়। অ্যান্ড দ্যাট eclipses are caused by the shadows are cast by the sun and the moon, এবং সূর্য ও চাঁদের ছায়ার দ্বারা কি হয়, এর গ্রহণ কি বলেছে দেখো, ঠিক আছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। আর্যভট্ট ওয়াজ এ ফেমাস ম্যাথমেটিশিয়ান, আর্যভট্ট ছিলেন একজন মহান গণিতবিদ। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে ট্রু, ঠিক আছে। আর্যভট্ট এক্সপ্লেন দ্য সিক্রেটস অফ দ্য এক্লিপস, অর্থাৎ আর্যভট্ট গ্রহণের রহস্য ব্যাখ্যা করেছিলেন। এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হয়ে যাবে ট্রু। আর্যভট্ট নিউ ওয়েল অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ আওয়ার আর্থ, আর্যভট্ট আমাদের পৃথিবীর গতিবিধি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তো এটার অ্যান্সারও কী হয়ে যাবে, এটার অ্যান্সারও হয়ে যাবে আমাদের ট্রু। এরপর বিয়ের দাগে আছে দেখো, মেনশন আর্যভট্টস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে আর্যভট্টের অবদান উল্লেখ করতে বলেছে। তো এটা আমরা কীভাবে লিখব, দেখো এটা আমরা এইভাবে লিখব, আর্যভট্ট মেনশনড দ্যাট, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখব এই যে দ্য ডে অ্যান্ড নাইট আর caused by the rotation of the earth about its axis. He stated that the moon and planets shine by reflected sunlight and that eclipses are caused by the shadows cast by the sun and the moon. Okay. তো এরপর তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, দেখো কি দিয়েছে 4 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এই ড্যাশগুলো শূন্যস্থানগুলো তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। হি লিভস, আমি দেখো লিখে দিয়েছি, হি লিভস ইন দিল্লি, হি ওয়ার্কস দেয়ার ইন এ গভর্নমেন্ট অফিস, দেয়ার হি লিভস অন দ্য 4th ফ্লোর। ওকে, এরপর গিভ অ্যান এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিতে বলেছে। আমি কি লিখেছি দেখো, সি কুকড ডিনার ফর হারসেলফ, সে তার নিজের জন্য কি করে, রান্না করে, ডিনার রান্না করে অর্থাৎ রাত্রের খাবার রান্না করে। তো এখানে আমাদের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আমাদের হারসেলফ। ওকে, এরপর সি এর দাগে কী আছে দেখো, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্স ফ্রম দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্স থেকে প্রিফিক্স নিয়ে আমাদের এই যেগুলো আন্ডারলাইন করা আছে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। দেখো এবার পসিবলের বিপরীত শব্দ কী হয়ে যাবে, ইম্পসিবল। এবার আছে লেজিবল কী হবে, ইললেজিবল। রিজনেবল, ডিসরিজনেবল। বিলিভস, আনবিলিভস। ওকে, এরপর তোমাদের 5 দাগে কী বলেছে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ আমাদের যে আনসিনটা আছে সেখান থেকে এর অর্থ বোঝায় এরকম একটা শব্দ লিখতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ যেটা আমরা বলি। অ্যান ইমাজিনারি লাইন অ্যাবাউট হুইচ এ বডি রোটেটস, অর্থাৎ একটা কাল্পনিক রেখা যেটা একটা কি করে, এ বডি রোটেটস। ওকে, তো এটা আমাদের কী হয়ে যাবে, অ্যাক্সিস। এরপর এরা অর্থাৎ যুগ, এটা কী হয়ে যাবে, পিরিয়ড। ওকে,
এরপর দেখো তোমাদের রাইটিংটা রয়েছে। রাইটিং কি দিয়েছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। অর্থাৎ শীতের পরে যে বসন্ত আসে সেই ঋতু পরিবর্তন নিয়ে তোমাদের একটা রাইটিং লিখতে বলেছে, তো প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। তো আমি আর রাইটিংটা লিখছি না, কারণ এটা তোমাদের টেক্সটুয়াল রাইটিং। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।